বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের কে খেলোয়াড় আশিক চৌধুরী? জানা সবারই কমতি কম থাকে না, চলুন জানিনি। চাঁদপুরে বাড়ি হলো বাবার চাকরির সুবিধায় আশিকের বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ হয়ে চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ের প্রশাসন ইনস্টিটিউটে। 2007 সালে স্নাতক শেষে যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। তারপর পড়তে যান যুক্তরাজ্যে। তখন থেকে সেখানেই তিনি নিজেকে নতুনভাবে গড়েছেন। এই আশিক চৌধুরী একজন স্কাই ডাইভার। তিনি 41,000 ফুট উঁচু থেকে দেশের লাল সবুজের পতাকা নিয়ে লাফ দেন, যার কারণে তিনি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরী। কর্মদক্ষতা, উপস্থাপনা ও শৈল যোগ্যতার প্রমাণ দিয়ে যিনি ইতিমধ্যে মানুষের মন জয় করেছেন। যেভাবে বিলাসবহুল জীবন ছেড়ে দেশে আসেন আশিক চৌধুরী। গত বছরে 22 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও দিকে বিনিয়োগের বিষয়ে গত বছরে 6 নভেম্বর আশিক চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সরকারি চাকরির আজকে 1 মাস হলো। সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনূস হঠাৎ ফোন করে বলেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞাসা না করে রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন মানা করবে না। 59 সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের বাসায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে। গত 1 মাস শুক্র শনিবার সহ দিনে 18 ঘন্টায় কাজ করেও কুল পাচ্ছি না। প্রায় 250 সিইও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি তাদের সমস্যাগুলো কোথায় আর কি করে তার সমাধান করতে পারি, নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারি। চেষ্টা চলছে, ফেল করা যাবে না। আমরা জনগণের সরকার, তাই প্রত্যাশা অনেকটা জাতীয় ক্রিকেট দলের মতো। সবাই চায় আমরা জিতি, কিন্তু পরে বলটা একটু খারাপ হলে সবাই হাহা করে ওঠে। টিম সিলেকশন, বোলার সিলেকশন, ফিল্ড সেটিং এসব নিয়ে নানান সমালোচনা। ম্যাচে সবাই ভালো বল করবে না, এটাই স্বাভাবিক। তা নিয়ে দলের সমর্থকেরা গালাগালি করবে, তাও স্বাভাবিক। দলটা তো আমাদের। কদিন আগেও এসব করা কবিরা গুনায় ছিল। তাই দিন শেষে টায়ার্ড হয়ে ফেসবুক খুলে যখন মনে হয় আমার বউ ও বিরোধী দল, তখন নিজেকে বুঝাই এটাই তো আসল বাক স্বাধীনতা। হোক না সমালোচনা, আমরা ভুল করব, তারপর শুধরাবো। আমাদের দেশটা আস্তে আস্তে ঠিক রাস্তায় হাঁটবে। আশিক চৌধুরীর অভিজ্ঞতা, আন্তর্জাতিক সংযোগ এবং দেশপ্রেম আজ তাকে দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে অন্যতম চালিকা শক্তিতে পরিণত করেছে। দেশের ভবিষ্যৎ বিনির্মাণে যেসব মেধাবী তরুণরা ভূমিকা রাখতে চান তাদের জন্য অনুপ্রেরণায় নাম এখন আশিক চৌধুরী।